ইয়ে করো, এটার অ্যাড এ বাটনে ক্লিক করো, তুমি করো, আমি বলি। অ্যাড এ বাটনে ক্লিক করো। ওখানে ফলোতে ক্লিক দাও। ফলো ফলো। হুম। এবার হচ্ছে এটা যে বাম সাইডে যে সেটিং এ চলে যাও, একদম নিচে যাও, একদম নিচে যাও সেটিং এ, হ্যাঁ। জেনারেল অপশন ক্লিক করো, প্রথমটা একদম। ওকে, এসছে। আচ্ছা, এখানে এত কিছু করা লাগবে না, এখানে একটু কাটছাট করতে হবে। দাঁড়াও, নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। একদম উপরে যাও তো, একদম উপরে, একদম উপরে যাও। পেজ ভিজিবিলিটি, ওখানে ক্লিক করো তো একটু। ভিজিটর পোস্ট, ভিজিটর পোস্ট, ভিজিটর পোস্ট। এখানে ওই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার খালি নিচে নামো, একটু একদম নিচে নামো। হ্যাঁ, এটা নিচে, ওই উপরে একটু উঠাও, আস্তে আস্তে উপরে উঠাও। এই পেজেরই আস্তে আস্তে উপরে উঠাও। ওই যে ওইখানে কার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, ওইখানে একটু ক্লিক করো। পোস্ট ইন, হ্যাঁ, ওই যে পেজ আপডেটের নিচে, হ্যাঁ ওই যে, হ্যাঁ ক্লিক করো। ওখানে অ্যালাউ ক্লিক করো, অ্যালাউ ক্লিক দাও। ওই যে নিচে, এই যে যে অ্যালাউ, হ্যাঁ, ওই অ্যালাউ ক্লিক দাও, ক্লিক দিয়ে সেভ দাও। হুম। মেসেজিং এ যাও এবার। না না না, এই যে জেনারেলের নিচে অপশন। ক্লিক কিন্তু আমরা অলরেডি করছি, ঠিক আছে। আবার দাও। এবার আস্তে আস্তে চাকার নিচে নামাও, স্ক্রল করো মাউস। এখানে হচ্ছে যে অন করে দাও, হ্যাঁ। স্টার্টিং মেসেঞ্জার কনভার্সন, ওইটা না, ওইটা না, নিচেরটা অন করো, হ্যাঁ হ্যাঁ অন করো। ক্লিক করো, হ্যাঁ। নিচে নামো এবার। ক্লোজ, হ্যাঁ ক্লোজ। নিচে নামো, আবার নিচে। সেট আপে নিচেরটা অন করো। আবার নিচে নামো। এবার এটা অন করো। এটা করো করো, হ্যাঁ। আবার নিচে নামো। এবার এই চেঞ্জ ফটো, ওইখানে আচ্ছা পরে করো, এটা এখন দরকার নেই, থাক থাক। এবার পেজ ইনফোতে চলে যাও। উপরে উঠাও, একদম উপরে উঠাও, উপরে উঠাও, উপরে উঠাও। ওই যে পেজ ইনফো, পেজ ইনফো। নিচে আসো, নিচে আসো। এখানে ফোন নাম্বার দাও তোমার। এই আগে গানটা সিলেক্ট করো, গানটা সিলেক্ট করো, হ্যাঁ। ওই যে ফোন নাম্বারের আগে ওই যে এটা সিলেক্ট করো, +88 বাংলাদেশ লেখা, ওখানে বাংলাদেশ। হুম। এবার তোমার ফোন নাম্বার দাও, উপরে দাও, উপরে দাও, উপরে দাও। জিরোটা কাটো, জিরোটা কাটো, জিরোটা কাটো, টাইপ করো। হয়েছে। এবার ওইটা কপি করে নিচে দিয়ে দাও। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা। আমাদের তাহলে হোয়াটসঅ্যাপে বন্ধ করে রাখো, দরকার নেই তাহলে। মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ, ওখানে ক্লিক করো, এই যে জায়গাটায়। হুম। ডিসকানেক্ট দাও, হ্যাঁ। এবার হচ্ছে এখানে ইমেল, ইমেল দাও, যে ইমেলটা দিয়ে ওই সব ডোমেন টোমেন কিনছো, ইমেলটা দাও। ওয়েবসাইটে, ওয়েবসাইটে ঘরে তোমার ওয়েবসাইটটা লেখো, ডাব্লিউ সহ, যে ডোমেনটা আছে ওইটা তোমার ওয়েবসাইট, ওইটা দিয়ে লেখো। হ্যালো।
সূর্য তো আলো দিল না খালি ভাই। জানি দিছিল, তুমি তো আলাদা তোমার ওয়েবসাইট চেক করো। শোনে আসো, নিচে নামো। ওখানে ওই অ্যাড্রেসে তোমার ওই হাউজিং নাম্বার টাম্বার ডিলিট করে দাও, খালি কুষ্টিয়া লেখো সব জায়গায়। নিচে আসো। ঠিক আছে ভাই? ঠিক আছে। এবার হচ্ছে নিচে আসো, নিচে আরো নিচে নামাও, নিচে নামাও। ওইটা না, ওইটা না, হ্যাঁ। এবার হচ্ছে ই করো, এই সার্ভিস এরিয়া ওখানে ক্লিক করো। আউটসাইড ঢাকা ওইটা ডিলিট করে দাও, ওটা লাগবে না। ডিলিট করে দাও, ডিলিট করে দাও। ডিলিট করবো ভাই? এই যে কিবোর্ডের ডিলিট, হ্যাঁ, এবার ওখানে লেখো বাংলাদেশ। হ্যাঁ। ঢাকা চিটা, হ্যাঁ, উপরটা নাও, উপরটা নাও। যে ঢাকা ঢাকা হ্যাঁ, ডিলিট হ্যাঁ, করবো হবে? এবার লেখা হচ্ছে ইউএসএ। আচ্ছা ভাই, এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই। আওয়াজ ভাই? ওখানে লেখো ইউএসএ, ইউএসএ লেখো। ইউএসএ বলে দেবো। ইউএনআইটিইডি, ইউনাইটেড স্টেট। ইডি, ওই যে লন্ডন ইউকে, ওইটা না, ওইটা না। এবার লেখা হচ্ছে পোল্যান্ড, POLAND। স্পেন, হ্যাঁ, ওই ফিলিপাইনটা নাও, ফিলিপাইন্স, ওইটা নাও। এটা এটা নাও। আরেকটা লেখো নিউ ইয়র্ক। প্রথমটা নাও, প্রথমটা নাও, প্রথমটা একদম প্রথমে। এবার এখানে অলওয়েজ ওপেন, আওয়ার্সে অলওয়েজ ওপেন। নিচে, একদম নিচে, একদম নিচে, একদম নিচে, একদম নিচে, এগুলো লাগবে না। ইনস্টাগ্রাম দরকার না তো, আচ্ছা ঠিক আছে। এবার এটা ওকে। এবার হচ্ছে পেজ ইনফোর নিচে যে টেমপ্লেটস এন্ড ট্যাব আছে, এখানে ক্লিক করো। টেমপ্লেটস এন্ড ট্যাব, এখানে এডিটে যাও। কারেন্ট টেম্পল শপিং আছে, ওখানে এডিটে ক্লিক করো। উপরে যাও, একদম উপরে, ওই যে এডিট, হ্যাঁ, এখানে বিজনেস দাও, বিজনেস, অ্যাপ্লাই টেমপ্লেট। ওকে, নোটিফিকেশনে ক্লিক করো, টেমপ্লেটস এন্ড ট্যাবে নোটিফিকেশন। আর কিছু নাই। আচ্ছা দাঁড়াও, দেখি এবার আমি কানেকশন পাই কিনা তোমার এসে। আরে দেখো, এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ। এটা হচ্ছে তোমার পার্সোনাল পেজ। এই পেজের ভিতরে তুমি যত প্রকার লিঙ্ক আছে, ফাইবারে ক্রিয়েশন হবে, তারপরে গিগের যত সার্ভিস তুমি মানে প্রোভাইড করবা, এই সবগুলাই কিন্তু এখানে পাবা। সবগুলো দিতে হবে ওখানে, ওকে। জি ভাই। নিজের প্রোফাইলে না, প্রোফাইল একরকম, পেজ আর একরকম। আচ্ছা, এবার এইখানে পিকচার আপলোড করতে হবে। আচ্ছা, পিকচারের পিক্সেল অনেক বেশি, ছোট পিকচার নাই কোনো। হ্যালো, না পিকচারটা তো পরেও ঠিক করে নিতে পারবো না ভাই। এটা হলে ভালো হতো জি এখন। ভাই। আচ্ছা যাই হোক, তাহলে তুমি পিকচারটা দিয়ে নিবা, ওকে। হ্যালো। এই পিকচারটা দিয়ে নিবা তুমি। কোনটা ভাই? দেখো। কি বিচ্ছিরি নেট, সাইন আপ। হ্যাঁ, আমার কথা তো আপনার বুঝে গেছে।
ওই এটা যে কি দেবো ভাই? ওই যে নাম দিয়েছিলাম ফেসবুকে ওইটাই দাও এখানে। সূর্য থাকবে খালি? না, ওয়েব এক্সপার্ট টুল দিয়েছিলাম কথা। এখন থেকে এই নামটা সবসময় সব জায়গায় এই ফাইবার পর্যন্ত এইভাবে চলবে, কোনো স্পেস নাই। শুধু সূর্যের আগে একটা স্পেস দাও, না দিল না। ভাই এটা কেমন নাম, ওয়েব এক্সপার্ট সূর্য? এটাই ব্র্যান্ডিং নাম। আচ্ছা দাও, ওয়েট ওয়েট ওয়েট, এখানে ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার দাও। মেলেরও টাকার কথা ছিল এখানে, মেল না এখানে দেখো তো একটু ক্লিক করে। ইউএসবি, হ্যাঁ 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 মেল মেল দাও, ওই যে যে মেলটা ই করছিল ওই মেলটা দাও। হুম, এবার ডেট অফ বার্থ দাও, এটা একটা আন্দাজ দিয়ে দাও। এটা দিলে হবে আসলটা দিব না? না, এটা আসলটা দিয়ে দরকার নেই। 1997 হুম দিন, দাও, এটা বড় বড় না? হুম দাও, নেক্সট দাও, নেক্সট, তাই না? ওই মেলে দেখা একটা ভেরিফিকেশন কোড গেছে, ওই কোডটা এখানে বসাও নেই। ভাই এরা কি সবসময় থাকে, অ্যাক্টিভই থাকে ভাই, যখনই মেসেজ তখন খালি কোড দিয়ে দেয়। হুম, এটা হচ্ছে অ্যালগোরিদম, অ্যালগোরিদম এখানে সেট করা আছে, দেখাতে দেখাতে চলে যাবে। ফোন নাম্বার দাও। ফোন নাম্বার? হুম, ফোন নাম্বার জিরো দিয়ে আছে, জিরো বাদে লেখো, জিরোটা কাটো। হুম, এবার নেক্সট। ওকে, দেখো ভেরিফাই গেছে, একটা কোড চলে গেছে ফোনে। আসেনি। আসবে আসবে, ওয়েট করো। হ্যাঁ নাম ফোন আসছে। হুম, রিং করো, কথা বলো, রিসিভ করো তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো। নেক্সট। এবার এখানে পাসওয়ার্ড দাও তোমার। এটা তো বাংলাদেশি নাম্বার ছিল। সমস্যা নাই, দাও পাসওয়ার্ড দাও এবার, যেটা তোমার মনে থাকবে সেই পাসওয়ার্ড দাও, ভুলো না যেন। নেক্সট। এবার এখানে প্রোফাইল পিকচার দিবা, এটা দিয়ে দাও, দেখো নেয় কিনা, নিবে, অ্যাপ্লাই দাও। ফাইটে গেল না? সমস্যা নাই, দাও আপাতত দাও। নেক্সট। ওই যে বায়োটা, বায়ো? ওই যে যেখানে লিখছিলাম ওইটাই কপি করে মারো এখানে। নিচে যাও, নিচে যাও, হ্যাঁ নিচে আসো। ওই যে চলে গেল। হুম, এটা চেঞ্জ হয়ে যাবে, আপাতত লেখো এটা, চলো। কপি, দেখছেন আমার এটা কিন্তু ঝামেলা মনে হয়। কপি করে টুইটারে পেস্ট করো। নেক্সট। নো নো, নট নাও, নট নাও, নট নাও। এখানে প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করে দাও, একটা দুটো ক্লিক করো। প্রত্যেকটা? হুম, প্রথম দুটো দাও, একটা দাও, দুটো দাও, দিতে থাকো। দাও দাও, একটা দাও আপাতত দাও। এটাতে ডিজাইন আর দাও দাও দাও, দিয়ে দাও। সায়েন্সের দুইটা দাও, টেকনোলজি দুটো দাও। সায়েন্সের দুইটা দাও, টেকনোলজি দুটো দাও। নেক্সট, 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 এটাও নেক্সট। এই দাও, নেক্সট না, দাও দাও দাও। ফলো মারো, ফলো মারো। কোনটা এটাতে? হুম, এপি ট্রাভেল, তারপরে নিচে সবগুলোতে? সবগুলা ফলো মারো।
এবার একদম উপরে চলে যাও, একদম টপে যাও, একদম টপে, একদম টপে। ফলোতে ক্লিক করো, স্কিপ। আচ্ছা, এবার দেখো আমাদের যে কাজটা হবে, এই টুইটার থেকে আমাদের লিড জেনারেশন করতে হবে। হুম এই টুইটার থেকে আমাদের লিড আনতে হবে একটা সার্ভিসে। এখন তুমি এই এক কাজ করবা, সার্চ টুইটার আছে না, সার্চ টুইটার, ওইখানে ক্লিক করে লেখো হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, PRESS, ওই যে এসছে উপরেরটা। হুম এবারে যে পিপল আছে, পিপল, এই প্রত্যেক দিন 100 জনকে ফলো মারবা। এখন 10টা মারো। 100 জন করে? হ্যাঁ, এখন 10টা মারো। ফেসবুকের মতো অপশন দেয় না না একবার মানে না 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 দিলাম না না। সবগুলো? কয়টা হলো গুনছো? না ভাই, মাইরে দিচ্ছে। আচ্ছা, আপাতত স্টপ রাখো, প্রত্যেকদিন 100টা করে ফলো মারবা। আজকে ওয়ার্ডপ্রেস, কালকে ই কমার্স, আবার ওখানে 13টা। আমি বলি ওয়ার্ডপ্রেস কাটো, ওয়ার্ডপ্রেস কেটে এবার ই কমার্স লেখো ওখানে, ওই জায়গায় লেখো ই কমার্স, হ্যাশট্যাগ ই কমার্স। কোনো হাইপেন হবে না, স্পেসও হবে না। ই-কমার্স এক্সপোর্টস, ই কমার্স ই-কমার্স ওয়েবসাইট, 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 ওই নিচে দেখাচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটটা কাটো, শুধু ই কমার্স দাও, শুধু ই কমার্স, সিই সিই। এই যে এখান থেকে কয়টা ফলো মারো, ফলো মারো এখান থেকে কয়টা। ব্যাকে আসো। এবার লেখা হচ্ছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। ওই যে চলে এসছে, এখান থেকে কয়টা ফলো মারো। তোমার ডেইলি টাস্ক থাকবে 100টা, এই 3টার ভিতর থেকে কাউন্ট করে ফলো মারতে, ওকে? কথা কি বোঝা যায়? জি ভাই বুঝতে পারছি। এবার আর কি? এবার হোমে চলে যাও, এই টুইটারে হোমে চলে যাও, আর আমার হচ্ছে গুগল ক্লাসরুমে যে ডক ফাইলটা আছে ওটা ওপেন করো। এটা গুগলে যে ডক ফাইলটা ছিল ওইটা ওপেন করো। এই দেখো এখানে আমি কয়টা, 5টা কাউন্ট, একটা লেখা সহ, কয়টা ট্যাগ সহ আমি আপাতত আমার লিঙ্ক দিয়ে চালাচ্ছি। তোমার এখন থেকে কাজ হবে এইসব লিঙ্কের সাথে একটা ছবি ডাউনলোড করে ওই সব জায়গায় পোস্ট করতে, শুধু ফেসবুকটা বাদে। করো তো। বুঝলাম না। বললাম এখানে যেই দিয়েছি, যে লিঙ্ক গুলা আর যে টাইটেল গুলা, এই সব কয়টা একটা একটা করে কপি করবো, আমি দেখাচ্ছি দেখো। মনে করো এই একটা কপি করলাম, এই একটা কন্টেন্ট কপি করলাম, কপি করার পরে টুইটারে গেলাম, টুইটারে যে পেস্ট করলাম, ওকে? এখান থেকে যদি দেখো যে এখানে রেড সিগন্যাল আসতেছে, তাহলে লেখাটা একটু কেটে দিবা, এই দুটো লেখা কেটে দিবা, হয়ে গেল। দিয়ে এখানে একটা ছবি ডাউনলোড করতে হবে, কি ছবি? ওয়েব সম্পর্কিত ছবি, সাপোজ মনে করো ওয়েবসাইট, এইরকম কিছু ছবি ডাউনলোড করে রাখবা, গুগল করে প্রত্যেকটা ছবি ডাউনলোড করে রাখবা এরকম। কথা কি বুঝছি ভাই, ডাউনলোড করে তারপর কি করবো? আপলোড করে দিতে হবে, এক একটা পোস্ট, এক একটা ছবি, এক একটা পোস্ট, এক একটা ছবি। ক্লিয়ার? জি ভাই। এটা গেলাম, এবার এখানে যে ছবিটা আপলোড করে দিলাম,
কথা ক্লিয়ার? দিয়ে একটা টুইট করে দেবো। এখান থেকে কি হবে, যারা তোমাকে ফলো ব্যাক দিবে তারা যখন দেখবে যে তুমি একজন ওয়েব ডিজাইনার এক্সপার্ট, তখন সে তোমাকে একটা করে লিড জেনারেট করবে। তোমার ওয়েবসাইটটা মানে এই যে তোমার প্রোফাইল এটা ভারী হবে দিনের পর দিন। তারপরে যখন দেখাচ্ছে এখানে 2000 ফলোয়ার পেয়ে গেলা কি 1000 পেলা কি যাই পেলা, সেইগুলা দিয়ে কিন্তু তোমার ফাইবারের লিঙ্ক একদম উপরে উঠে আসবে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক, বেসিক অফ ডিজিটাল মার্কেটিং। ওকে। এখন যেহেতু তোমার গিগ নাই, সেহেতু আমি এখানে কয়েকটা লিঙ্ক সাবমিট করছি, জাস্ট খালি এগুলোর কোনো কিন্তু কাজ নাই, খালি কপি পেস্ট একটা করে ছবি, আলাদা আলাদা ছবি দিতে হবে। এইটুকু কাজ প্রতিদিন? প্রত্যেক দিন, প্রত্যেক দিন। এইটুকু কাজ কি করতে পারবা না ডেইলি? না না, প্রতিদিন করবো নাকি ভাই, মানে প্রতি ঘন্টায় একবার করে ছাড়বে সেটা বল। প্রত্যেক দিন, প্রত্যেক দিন একবার, জাস্ট অনলি ওয়ান। তাহলে ঠিক আছে না, তাহলে কোনো সমস্যা নেই। 1 ঘন্টা ঘন্টায় একবার করে ছাড়লে ভাই, কপি পেস্ট করতে আর 3 মিনিটের কাজ। হুম। সো আর এক একটা পিকচারে মানে কন্টেন্টে এক এক রকম ছবি, একই ছবি আবার সব জায়গায় মাইরে দিও না আবার। না না। যেমন দেখো এখানে কিন্তু এই লিঙ্কটা ঠিক থাকবে, আর এই যে রেড সিগন্যাল যেটা আসতেছে, যেহেতু দেখো রেড সিগন্যাল আসতেছে, এগুলোকে বলা হচ্ছে ট্যাগ। তো এখানে যখন রেড সিগন্যাল আসবে একটু কেটে দিবা আর কি, কয়েকটা লেখা, কয়েকটা লেখা কেটে দিলে ওটা চলে যাবে, তাহলে সমস্যা হবে না। আমি চাচ্ছি প্রোফাইল গুলো তোমার ভারী হোক দিনের পর দিন। এই যে, তাহলে কথা ক্লিয়ার? টুইটার চলে গেল, ফেসবুকে কিন্তু পোস্ট করবা না, আগে ফেসবুকটা ফাঁকা থাকবে, টুইটারে গেল কেবল। এই যে এরকম বাকি তিনটা আছে, বাকি তিনটাও তুমি এখন কপি করে পেস্ট করে এখন নিয়ে দাও, পোস্ট করো। এখনই দিয়ে দেবো? হ্যাঁ এখনই পোস্ট করো, নাহলে ভুলে যাবা। তো বলবো না ওরা। কয়েকটা ছবি নামাও, তিনটা ছবি নামাও, হ্যাঁ ওই ছবিটা নামাও, কয়েকটা ছবি নামায়। আজকে একটু সময় বেশি নেবো আজকে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন করে দেবো সব কিছু। কিন্তু ডেইলি কিন্তু এটা করতে হবে, কারণ একটু ওয়েট করো, যে ইয়ে যাচ্ছে আর কি, ছবিটা, হ্যাঁ এবার দাও। ডেইলি যদি এই কাজটা না করো, সেভ ইমেজ, সেভ ইমেজ, হ্যাঁ এই কাজ যদি ডেইলি না করো তাহলে কিন্তু ফাইবার ইমপ্রুভ হবে না। না না, এইটুকু তো দিনে করতে পারবো, এইটুকু করতে না পারলে কিসের বিষয়? ওইটাই। তো আমাকে এটুকু এটুকু তোমাকে ডেইলি করতে হবে আর কি, এটা কিন্তু তোমার নিজের, আমার এখানে কোনো ইয়ে নাই। টুইটার, টুইটার, টুইটার। না, এই যে এর নিচে আছে যে এই জন্য কম। এই ফেসবুক কেটে দাও, তাহলে ফেসবুক কেটে দাও, ফেসবুক এখন লাগছে না, ফেসবুক কাটো, টেনে নিয়ে আসো, হ্যাঁ হ্যাঁ টেনে নিয়ে আসলো। কি হলো? স্টার্টে ক্লিক করো। হুম, দাঁড়াও দাঁড়াও, স্টার্টে ক্লিক করো, স্টার্টে ক্লিক করো, ব্যাকে এসো না, রিলোড দাও, রিলোড দাও। স্টার্টে ক্লিক করো। হুম, ভেরিফিকেশন হচ্ছে, কন্টিনিউ, কন্টিনিউ। হুম। এখনো খাওয়া দাওয়া হয়নি। আরে পরে খাওয়াবে, একদিন না খেলে কিছু হবে না। না না, আমার বাসায় তো নাই, আমি খাচ্ছি। বাড়িতে কই গেছো? খাও, রাতে খাও। সব ভোরে খাও একবারে, দেরি খাই ঘুমানো, সমস্যা দুপুরেও খাই। সমস্যা নাই, কিছু হবে না। এখান থেকে কিছু লেখা আরে না, কাটো, ওই চুজ লেখাটা কাটো, উপরে চুজটা কেটে ফেলো। বুঝতে পারতেছো তো কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করবো? এটা তো বুঝছো? হুম, টুইট, টুইট, ওকে। বাকি দুটো করে ফেলো এভাবে। এখনই করে ফেলে দেবো? এখনই করবো, এখন করবো। এই দাও, ছবি দাও, ছবি ডাউনলোড করো একটা। এই টাইপেরই ছবি দিলাম তো। যাও যেটা ইচ্ছা যাও, হ্যাঁ ওয়েব সম্পর্কিত ছবি দিবা, খালি ওয়েবসাইট, ল্যাপটপ, কম্পিউটার, ই কমার্স এগুলো দিবা।
একটা আর একটা আছে ওইটা দাও, হ্যাঁ এটা ভালো, হ্যাঁ এটা ভালো লাগছে, দাও একটু ওয়েট করো, ডাউনলোড হোক একটু, পিকচারটা আসতে সময় নেবে। না লোডিং না মানে পুরো পিকটা না আসা অবস্থায় ডাউনলোড করলে মানে পিক ফাটা আসে হ্যাঁ ফাটা আসে আর পিকচার ডাউনলোড হয় না, সেক্ষেত্রে ঝামেলা। আর যদি দেখো যে একটু বেশি, এটা নেটের সমস্যা আর কি, এটা আর কি বলবো। না নেটের সমস্যা না হলে এতক্ষণ কখন হয়ে যায় হ্যাঁ ওখানে তো সেভই না। মানে এক পিক কি দুইবার হয় না না আলাদা। টুইট শেষ। এবার টুইটারের প্রোফাইলটা বের করো, টুইটারের প্রোফাইলটা বের করো। এবার রাখো, এবার নিউ ট্যাব খোলো। পিকটা তো দেখি না ফাটায় সমস্যা না, রাখো, পরে ঠিক করে নাও। এবার নিউ ট্যাব খোলো একটা। এবার এখানে লেখা হইতেছে তুমি ব্লগার, blogger.com। ঠিক আছে বলো ব্লগার, ওই যে ব্লগার, সার্চ করো, ইয়েস। সাইন ইন, সাইন ইন। ক্রিয়েট ইউর ব্লগ। কি হলো, আসে না কেন? এই যে আমার অ্যাকাউন্ট না তুই যত হলো ইউএসডি আছে তো। আসে না অন্য একটা ব্রাউজার ওপেন করো। এবার লেখো তো blogger.com। সাইন ইন না সাইন ইন। দাঁড়াও 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 দাঁড়াও, আমার একটু দেখতে দাও, ওয়েট। কোনো পাসওয়ার্ড নেই এখানে, আমি যা দিব তাই। কারণ ওই ক্যাশ ইয়ে ছিল, সাইন ইন ছিল না, এই জন্য আসতেছিল না। না ফেসবুক আইডি দিলাম ফেসবুক কেটে দাও, তো লাগছে না। টুইটারটা থাক, টুইটার থাক, ফেসবুক কাটো। এই ট্যাব কেটে দাও, ফেসবুক ট্যাব কাটো। আমাকে কাজ করতে দাও। এইভাবেই ব্লগ ক্রিয়েট করে। সেম, কোনো এক্সট্রা কোনো কাজ নাই, সেম জিনিস, আমি খালি ঠিকঠাক করে দিচ্ছি আর কিছু না। এবার এখান থেকে খালি ওই পোস্ট ক্রিয়েট করতে হবে, একটা একটা করে পোস্ট ক্রিয়েট করে খালি কপি পেস্ট, আর কোনো কাজ নেই। কালকে রাত্রে গেছে এমনি তো বাসায় একটা ঠিক আছে এখানে কপি পেস্ট করতে হবে, আর কোনো কাজ নাই। কালকে রাত্রে গিয়েছে এমনি বাসায় একা আইছি 11:30টার সময় যায় একটা জায়গায় রিসার্চ দিয়ে ক্লাস করে দিলাম ক্লাস। আচ্ছা এবার দেখো এখানে যে পোস্ট আছে, কোনো কাজ নাই। ওই এখানে যাবা, প্রথমে নিউ পোস্টে ক্লিক করবা, নিউ পোস্টে ক্লিক করে এখানে টাইটেল দিবা। টাইটেল কি, আমার যে লিঙ্কগুলো দিয়েছি সেটা এখান থেকে এই হচ্ছে টাইটেল, এইটুকু হচ্ছে টাইটেল।
একটু কপি করলাম, কপি করে পোস্টে যে টাইটেল ঘরে টাইটেল দিয়ে দিলাম। এবার আসো ডেসক্রিপশন থেকে কন্টেন্ট, এইটা আমি সম্পূর্ণ কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম, দিয়ে এই নিচ বরাবর একটা পিকচার আপলোড। বোঝা যায় কিছু? মাথায় কি কিছু ঢুকছে না খালি দেখিয়ে যাইতেছো আপলোড কি করছি মতো করো না? না ভাই কোশ্চেন যখন তো আপনি কোশ্চেন আমি আবার কোশ্চেন করা লাগে বলতেছো তো না ভাই এগুলা কি জন্য করবো, কি কাজে করবো? না মার্কেটিং মার্কেটিং তো হবেই, আর কোনো কাজ নাই? না ভাই ব্লগার জিনিসটা কি ফার্স্ট নাম ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট এটা একটা ফ্রি ওয়েবসাইট। চলো এটা দাও, তো পাবলিশ করে দাও। মানে পাবলিশ করা জিনিসটা বুঝতে পারছো, ব্লগারে কিভাবে কি করতে হবে না করতে হবে? না ভাই বুঝি না আর একবার বুঝতাম দেখো আমি আপাতত ব্লগ থেকে মনে করো সাইন আউট করে দিচ্ছি। না আপনার ব্লগার আমার তো সবই আছে ভাই। নাই এমন কিছু আমার এমন কিছু নাই যে নাই, আমার সবই আছে। দেখো সব বলতেছি, দেখো ফার্স্ট অফ অল ব্লগারে যে সাইন ইন করবা জিমেলটা দিয়ে, এইটুকু তো পারবা অবশ্যই, এটা তো বলার জি কিছু ভাই নেই। অবশ্যই যাওয়ার পরে এখানে যে নিউ পোস্টে ক্লিক করবা, এই যে নিউ জি পোস্ট, ওইটুকু হ্যাঁ হ্যাঁ নিউ পোস্টে ক্লিক করবা। নিউ পোস্টে ক্লিক করে এই যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে সেভাবে খালি কপি পেস্ট করে দিবা। ওই প্রত্যেক দিন 5টা, টুইটারে যা করবা এখানে তাই। টাইটেলের নিচে ওই ওই হ্যাঁ উপরে হ্যাঁ একটু হ্যাঁ, লেখা এখানে লেখা দিয়ে একটা ইমেজ। আর বি কেয়ারফুল, প্রত্যেকটা ইসের জন্য ইমেজ গুলো আলাদা আলাদা থাকে। এক ইমেজ আবার ব্লগারে টুইটারে দিয়ে দেবে না। আমি তো স্যাম্পল দুটো দেখালাম, তাই বলে প্রত্যেকদিন এরকম দিও না, সমস্যা হয়ে যাবে। আলাদা আলাদা ঠিক আছে না কথা লাগে হ্যাঁ ওই পিক আলাদা আলাদা করে দিলে তোমার ব্র্যান্ডিংটা হয়ে যাবে, এই ক্ষেত্রে ব্র্যান্ডিংটা হয়ে গেলে সবচেয়ে বেটার হবে। দরকার হলে আগে একদিন মনে করেন 500 পিক একবার ডাউনলোড করে হ্যাঁ নিব হ্যাঁ ডাউনলোড করে নাও, ডাউনলোড করতে তো সময় লাগবে। 500টা ব্লগারের জন্য আর 500টা হচ্ছে টুইটার টুইটারের জন্য তাহলে তো আরো ভালো হয়। এই যে ইমেজ বড় ছোট সবই করা যাবে। ওকে, দিয়ে পাবলিশ পাবলিশ পাবলিশ। কোনো কাজ নেই এটা দেখে। এই হইতেছে আমাদের ব্লগার চলে গেল। প্রিভিউতে দেখি কিভাবে দেখাচ্ছে। এরকম করে চলতে থাকবে। ব্লগারটা গেল, টুইটার গেল, ব্লগার গেল, পিন্টারেস্ট, পিন্টারেস্ট সাসপেন্ড খাবে নিশ্চিত। ইনস্টাগ্রামকে পার্সোনাল অ্যাকাউন্ট না, 100টা করে হ্যাশট্যাগ দিয়ে ফলো ফলো করা মানুষকে, হয় ওয়ার্ডপ্রেস দিয়ে করো, হয় ই কমার্স দিয়ে করো, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আর একটা হচ্ছে ই কমার্স। এটা দিয়ে টুইটারে ফলো করবা প্লাস টুইটারে পোস্ট করবা। আর সেম পোস্টটাই তুমি যে করবা হচ্ছে ব্লগারে, ব্লগারে করবা। এগুলো করতে হবে এই কারণে আমাদের এই মার্কেটিং করে করে এই আমাদের নিজের প্রোফাইলটাকে ভারী করতে হবে। ভারী করার পরে যাতে করে পরবর্তীতে যখন আমরা কোনো লিঙ্ক সাবমিট করব আমাদের ওয়েবসাইটে ব্লগারে, সাথে সাথে যাতে আমাদের এই কাজটা ইজি হয়ে যায়, ক্লায়েন্ট তো বুঝতে পারে। ক্লায়েন্ট যখন তোমার কোশ্চেন করবে যে